তো এই দেখো এখানে এক গামলা বতুয়া শাক, এই যে অনেকেই বলে বেতো শাক, এখানে এক গামলা শাক আছে পুরো ভর্তি। আর কাল প্রায় সন্ধ্যার দিকে আমার ননদ এসেছিল, তো এই বতুয়া শাকগুলো ওদের ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছে। সকালবেলা জল দিচ্ছে ওয়ালগুলোতে, পাম্পের জল। আমি এখন যাব একটু ক্ষেতের মধ্যে, জুয়ের পাপা গিয়েছে ঘাস তুলতে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা উঠে ব্রাশ করে জুইসোনাকে ব্রাশ করে মুখ দিয়ে দিলাম, আর জুই খাচ্ছে, মুড়ি খাচ্ছে। আর আমি এখানে এই যে গামলাটা নিয়ে নিলাম জামা কাপড়ের, কারণ কালকে এগুলো ভিজা ছিল, তো আজকে তো মেলে দিতে হবে। তো আর বাটালিটা নিয়েছি, ওদিকে ঘাস তুলবো একটু ক্ষেতের। তো চলো, রোদটা বেশ ভালোই উঠেছে সকালবেলা। এদিকেও ফোন করতেছে, ভাবছে আমি মনে হয় এখনও উঠিনি। আমি উঠে ভিডিওটা কাটাকাটি করলাম, আর এই যে এগুলো আগে মেলে দিয়ে তারপরে যাই ক্ষেতের ওদিকে। চলো, সকালবেলার মানে ক্ষেতটা দেখতে এত সুন্দর লাগছে, হালকা শিশির ভেজা, আবার হালকা রোদের মধ্যে দারুণ লাগছে সর্ষে ফুলটা দেখতে। দুটো দিন ধরে বিছানার চাদর বিছাইনি, ওরকমই পড়ে আছে তোষকটা, কারণ বিছানার চাদরগুলো হালকা ভেজা, তো আর একটু ভালো করে শুকিয়ে যাক তারপরে বিছিয়ে দেবো। তো এই যে যাচ্ছি ক্ষেতের মধ্যে, ওইদিকে নিয়ে চলে আসলাম, আগে মেলে দিয়ে যাই, ততক্ষণে শুকিয়ে যাবে। এই তো হালকা রোদ পড়তে শুরু হয়ে গিয়েছে টারের মধ্যে। আর ওইদিকে মনে হয় শাশুড়ি মাও যাচ্ছে, কারণ ওই ক্ষেতের মধ্যে থেকে শাক তুলে নিয়ে আসবে। বাবুরি শাকটা না খুব ঘন হয়েছে, তো আমি বলেছি কয়েকটা করে শাক তুলে নিয়ে আসলে শাকটাও পাতলা হবে আর খাওয়াও যাবে। জুই এখনও ঘুম থেকে উঠিনি, ও ওঠার আগে আমি ততক্ষণে একটু ঘাস তুলে যাই। ওই তো জুয়ের পাপা গিয়ে ঘাস তোলা শুরু করে দিয়েছে, তো আমিও এই বাটালিটা নিয়ে চলে আসলাম। আর বাটালিটা দিয়ে শাক ক্ষেতের ঘাসগুলো তুলবো। যেখানটায় শাক ফেলেছি জল দেওয়া হয়, তো ওই জায়গাটা না শক্ত হয়েছে। তো এসেই ওকে জিজ্ঞাসা করছিলাম যে কয়টা লাইন করলা তুমি, তো সেটাই দেখছিলাম যে এই তো একটা দুটো লাইন প্রায় করে নিয়েছে। ঘাসগুলো এখানে না ফেলে বাবুরি শাক কয়টা নিলে না হয়? বাবুরি শাক 8টা-9টার আগে যদি ক্ষেতের মধ্যে আসা না হয় তাহলে কিন্তু কাজগুলো সব পিছিয়ে যায়, কারণ বাড়িতেও প্রচুর কাজ থাকে সকালবেলাকার বাসি কাজকর্মগুলো, তাই তো। তো এই জন্য প্রায় সকাল 8টার আগে যদি আসা হয় তাহলে অনেকটা কাজ এগিয়ে যায় ক্ষেতের। মাথার উপরে পাখির কিচিরমিচির ডাক, তার উপরে সবুজ প্রকৃতির মাঝে বসে দুজনে মিলে কাজ করতে ভালোই লাগে। একদিনে সারাটা দিন করলে হয়তো 1-2 দিনে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু বাড়িতে তো আরও কাজ থাকে, তো এই জন্য সারাটা দিন ধরে ঘাস তোলা হয় না, প্রায় ওই সকালবেলাটা আর ওই বিকেলবেলার দিকটা। তো ওই যে চলে গেল বাড়িতে একটু জল খাওয়ার জন্য, কারণ ঘুম থেকে উঠেই এই যে ক্ষেতের মধ্যে এসেছে, অনেকক্ষণ সময় হয়ে গেল। তারপরে আমি আসতেই ও গেল, আর বললাম যে ওইদিকে আমার জন্য একটু বোতলে করে জল নিয়ে এসো। তো কি হয় জানো, এভাবে ঘাসগুলো তুলতে তো অসুবিধা লাগে না, কিন্তু নখ বড় থাকলে নখে মাটি ঢুকে যায়। আর এই যে বসে আছি অনেকক্ষণ সময় ধরে, তবে আজকে বোঝা যাবে না, 2-3টা দিন এরকম করে বসে থাকার পর ওই সকালবেলা ঘুম থেকে উঠে না ব্যথা হয় আর কি, হাঁটুগুলো পাগুলো। কিন্তু কিছু করার নেই, যেহেতু চাষ করেছি তো নিজের হাতেই সবটা করব। তো বাটালিটা নিয়ে এসে এখানে কাজ করছিলাম, মাটির তলে কোথায় যে ডুবে গেল বুঝেই পাচ্ছি না এখন। আর ও বাড়িতে গিয়েছিল খুব সকালবেলা, পাইছো? এই যেটা পাইছে, খুব সকালবেলা ও এসেছে, তখন আমি বাড়িতেই ছিলাম। তো আমি আসতেই ও আবার চলে গেল বাড়িতে, ব্রাশ করে মুখ ধুয়ে এই জল নিয়ে আসলো। কাজ করলে না গলাটা শুকিয়ে যায়, বুঝছো। সকালবেলা জল খাই নেই না, মুখ ধুয়ে এদিকে এসছি। আমি কত সকালে যাচ্ছি জানো তুমি? 7টার দিকে যাচ্ছি। এখন বাড়িতে এসে এই যে বাড়ির সংসারের কাজগুলো করছি, তো মশারিটাই সবার প্রথমে খুলে নিলাম, এক কোণায় রেখে তারপরে বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করি। কিছু বিছানার চাদর তো আমি ভাঁজ করে নিয়েছি, মোটামুটি চাদর টাদর ধোয়া হয়ে গেল, কিন্তু এবারে তোষকটা একটু বাইরে রোদে বের করে দিতে লাগে। তবে থাক, আজকে আর হবে না, কারণ আজকে আমি যাব একটু ব্যাংকে, তো এই জন্য তোষকটা বের করে দিলে তো ওখানে সময় দিতে লাগবে, আবার ভিতরে ঢুকাইতে লাগবে, তো কখন আসি, কাজ আমার কখন হয়, তো এই জন্য আজকে আর বের করে দিলাম না। আর লাল রঙের বিছানার চাদরটা তো এখনও ভালো করে শুকায়নি, তাই ওটা রোদে দিলাম, আর এটা এখন বিছিয়ে দিচ্ছি সবুজ রঙেরটা। দেখো ধোয়ার পর কিন্তু অনেকটা রঙটা হালকা হয়ে গিয়েছে, রং উঠে, কিন্তু তারপরেও এই চাদরটা বেশ ভালো লাগে, একদম মনের মতো।
এই সুতি বিছানার চাদরটাই গরমের দিনে কিন্তু অনেক আরাম পাওয়া যায়। আর কিছুদিন গেলে ঠান্ডা শেষ, তারপরে তো আবার এই ব্ল্যাঙ্কেট কোথায় ঢুকিয়ে রাখবো না রাখবো, মানে এমনিতে ট্রাঙ্ক ভর্তি হয়ে থাকে। এই একটা জ্বালা, মানে শীতের দিনে সব কিছু বের করো, ঘর ভর্তি হয়ে যায় এই শীতের জামা কাপড় আর শীতের ব্ল্যাঙ্কেট কাঁথা দিয়ে। আবার এই গরমের দিনে এগুলো সব ঢুকিয়ে রাখো, তখন আবার আলমারি টালমারি ভরে যায়। এমনিতেই শোকেসে অনেক জামা কাপড় দিয়ে ভরে গিয়েছে, তো শোকেসে তো আর রাখা যাবে না, চেষ্টা করব ট্রাঙ্কের মধ্যেই সব কিছু রাখার। তারপরে ঘরটা গুছিয়ে রেখে এই তো রান্নাঘরে এখন ধরলাম, বাসনগুলো সব গুটিয়ে নিচ্ছি, মাজতে যাব। আর এবারে এই যে বেঞ্চের নিচে যে পাথরগুলো দেখা যাচ্ছে, পাথরগুলো একটু সরিয়ে নিতে হবে, কারণ এরপরে যে আমাদের ঘরের কাজ হবে ওই কাজটাই মানে ওই দিকের কাজটাই আগে করতে হবে। ওখানেও একটা ওয়ালের মতো উঠবে এরকম ইটের, কারণ ওই জায়গাটায় এখনও পর্যন্ত ঢালাইও দেওয়া হয়নি আর ইটের গাঁথুনিও দেওয়া হয়নি, বালি শর্ট পড়েছিল বলে। তারপরে এই তো ঘর বারান্দা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজ ল্যাপার কথা ছিল, কিন্তু আজকেও আর ল্যাপা হয়নি, কারণ যেহেতু ওই ব্যাংকে যাব, কারণ ব্যাংকে গেলে না প্রচুর ভিড় থাকে আর একটু আগেই যেতে হয়, তবুও আগে যাওয়ার পর লাইন দিয়ে থাকতে হয়। আমার জন্য এখানে একটু চা গরম করে নিচ্ছি। চাটা আসলে কড়াই ছিল, তো শুধু জাল দিয়ে একটু মুড়ি দিয়ে খাই, খেয়ে যাবো আজকে বাজারে, ব্যাংকে কাজ আছে। আসলে কয়েকদিন ধরে ব্যাংক তো বন্ধ ছিল, সেই সরস্বতী পূজার দিন থেকেই। তো তারপরে মাঝখানে এই যে ধর্মঘট কি হলো, আন্দোলন নাকি, তো এই জন্য আবার বন্ধ ছিল একদিন। তো আজকে নাকি খোলা, মনে হয় ভিড় প্রচুর হবে, তো আজকে যাব, আর এই জন্য চাটা খেয়েই যাব। চাটা আমি ক্ষেত থেকে এসে দেখি শাশুড়িমা চা করেছে, একটু বেশি করেই করেছে, তো এতটুকু ছিল, তো ভাবলাম জাল দিয়ে একটু গরম করে নেই। এই বেড়াটা দেওয়ার পর এখন রান্নার সময় অন্তত মানে জ্বলে যায় না, না হলে এত রোদ পড়ে এই জায়গাটা একদম জ্বলে যায়। আমার না এটা সবসময় অভ্যাস, সন্ধ্যাবেলাটা মানে এক কাপ খালি চা খেলেও হয় কোনো কিছু ছাড়া, কিন্তু সকালবেলাটা যদি চা খাই তাহলে একটু চিড়া বা মুড়ি যদি ভিজিয়ে না খাই তাহলে একদম ভালো লাগে না, মানে পেটটা ভরাই থাকে না, যেহেতু অনেকক্ষণ পর্যন্ত খাওয়া হয় না আর খুব খিদে পেয়ে যায়। তাই এখানে একটু নিয়ে নিলাম মুড়ি, আর যদি চিড়া বা মুড়ি দিয়ে খাই তাহলে কিন্তু সেই অনেক বেলা পর্যন্ত, মানে যদি বিকেল পর্যন্তও না খাই তবু কিছু মনে হয় না। তো মুড়িটা আমি ভিজিয়ে নিলাম আর এখানে দুটো বিস্কিট দিয়ে খেয়ে নেব। আমি বাজারে যাব, দরকার আছে। হ্যাঁ শোনো শোনো শোনো, এক হাতে ভাত খাবা, ঠিক আছে? ভাত দিলে, হ্যাঁ আমি ভাত দিবে, খাবা এক হাতে। আসি এখন, ঠিক আছে? তো এখন বাজে 11টায়, এই যে স্নান করে রেডি হয়ে গেলাম, কারণ যাব ব্যাংকে। এই সেই বাড়ির কাজ করার পর স্নান করতেই এই যে বেজে গেল প্রায় মানে 11:30টার মতো, 12টার কাছাকাছি আর কি। তো যাই হোক, চলো এই যে সাইকেল নিয়ে যাচ্ছি। মনে হচ্ছে যে খুলে যাবে নাকি, চলো উঠবো না? ওখানে গিয়ে উঠি, ওখানে গিয়ে উঠি, তুমি আগাও আগাও। তো বাচ্চাটা আমার না প্রথমে একটু এই যে কান্নাকাটি করে, ঝামেলা করে যে আমিও যাব, কিন্তু তারপরে না একটু ভালো করে বুঝিয়ে বললেও বুঝে অনেকটা। চলো, ভাত খাচ্ছেও, আর আমি এদিকে এই যে চুলটা ভেজা, আর আমার না কোথাও গেলে চুলটা ছেড়ে দিতে একদম ভালো লাগে না, মানে হালকা হলেও বেঁধে রাখে। নাও ভালো ভাজা খাই, আরও অনেক দেরি আছে। ব্যাংকে এসে দেখি যে ব্যাংকের টাকাই শেষ হয়ে গিয়েছে, কারণ কয়েকদিন বন্ধ ছিল তো লেনদেন হয়নি। তো এই জন্য টাকার গাড়ি আসবে ব্যাংকে, তারপরে কতক্ষণ সময় হবে, মানে বললো যে 1-1.5টা সময় দিল, ততক্ষণ দাঁড়িয়ে কি করব, তাই এই যে 12 ভাজা খেতে চলে আসলাম। না না, আমার জন্য একটা কাগজ না, তাও তো কাগজ। সেই ছোটবেলা থেকে এই 12 ভাজা খাই, এত স্বাদ। তখন এখানে একটু পেঁয়াজ দাও না, এটা কিন্তু ভালো। হ্যাঁ, কল একদম পাশাপাশি, এদিকে ঝাল খাও আবার এদিকে জল খাও। যাওয়ার পথে দেখি ও মা, আকাশে দেখো পাখিগুলো কত সুন্দর করে ডানা মেলে উঠছে ঝাঁক বেঁধে, কি ভালো লাগছে দেখতে। সব পাখি এসে এই একটা গাছের মধ্যেই বসলো। এটা যে কি দেখো, এখানে শক্ত হলে তারপরে এখানে কিছু একটা করা যাবে, এটা তোলা যাবে। এখানে এর নিচে প্লাস্টিক আছে একটা দেওয়ার জন্য, বাবা বানিয়েছে।
ঢালাই কি বাসিছে মনে হয় নাকি? জুই খাইছে? জুই খাইছে? সবজি ঘন্ট, শাক, মাছের ঝোল। এই ঘন্টটাতে বাবুরি শাক দিলে ভালো লাগে, দিছে মনে হয়। তো বাড়িতে আসতেই দেখি যে এদিকে শাশুড়িমার রান্নাও কমপ্লিট আর প্রায় সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই যে আমাদের জন্য ভাত বেড়ে দিয়েছে, তো এখন এই যে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর অনেকেই আমার চুলটা দেখে বলে যে কেউ বলে হেনা করতে, কেউ বলে মেহেন্দি পাতা বেটে দিতে। এর আগে হেনা করেছি কয়েকবার, তবে আমার মনে হয় শ্যুট করেনি, আরও বেশি করে চুলটা পেকে যায়। তো যদি কারো বাড়িতে অরিজিনাল মেহেন্দি পাতা থাকে তো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি কাছাকাছি বাড়ি হয় আমাদের তাহলে আমি গিয়ে নিয়ে আসবো। খাওয়া দাওয়া করে উঠেই লাল ঝুড়িটা হাতে নিয়ে চলে আসলাম সর্ষে খেতে, আর কয়েকটা সর্ষে ফুল তুলে নিয়ে গিয়ে রাখি। আর রাতে আজ ইচ্ছে করছিল যে সর্ষে ফুলের বড়া বানাবো। ভালোই লাগে সর্ষে ফুলের বড়া খেতে, তবে অনেকেই বেসন দিয়ে করে, আবার বেসন না থাকলে আটা দিয়েও করে। একদম খালি ফুলটা নেব না গোড়া থেকে? ফুল। তো আজ হচ্ছে রাতে একটু বড়া খেতে ইচ্ছে করলো, মানে রাতে খাবো, এখন না, এখন তো খাওয়া দাওয়া করে নিলাম। তো পরে এডিট করতে একবার বসলে না একদম অনেক দেরি হয়ে যায়, আর পরে মনেও থাকে না। তো এই মুহূর্তে আমার মনে পড়লো, তাই ঝুড়ি নিয়ে চলে আসলাম। এই যে কয়েকটা সর্ষে ফুল তুলে নিয়ে গিয়ে রেখে দিই, পরে রাতে বড়া বানিয়ে খাবো। আর এগুলো আলু ক্ষেতের এই যে সাইডে হয়েছে, সুন্দর লাগে না এখন ক্ষেতটা দেখতে? খালি ফুলটা করে নিব তো, ফুলের একটু ইয়ে অবধি নেবে। এবার তুলছি আবার ফুলগুলো, দেখো কত জায়গায় মাঝখানে নাই। ওইখান থেকে নিতে হবে না। আর কি বলতো, আলু মাঝখানে সবুজ আলু ক্ষেত, আর তার চারপাশে সাইডে করে এই যে সর্ষে ফুল ফুটেছে, কি দারুণ লাগে দেখতে। কোনো তো কারণ আছে এগুলো দেওয়ার। এগুলা সৌন্দর্য বাড়ানোর জন্য দেয়। সৌন্দর্য বাড়ানোর জন্য দিবে। শাকটা থাকলে মানুষ খেতে দিচ্ছে না। শাকটা মানে এদিকে আলু খেতেও হবে, এদিকে সর্ষেও হবে, এই জন্য দেয়। ওগুলো তো নেয় না তো। সর্ষেগুলো নেয় না? না। কে কি বলো তুমি? হ্যাঁ। সর্ষে পর কি করে? সর্ষে প্রত্যেকটা আলু খেতে দেবো দিছে, যাতে কোনো কিছু না ঢোকে, মানে এই জন্য, মানে সর্ষে খেতে মানে কিছু ঢোকে না, বুঝলা? আর কি সর্ষেটা হওয়ার পর কি করে তাহলে? কোথায় কি করে হয় না মনে হয় না? হয়। এগুলো নাই কি? এমা দেখো লাল বিছানার চাদরটা বের করে দিয়েছি, আবার ওইদিকে মোটা ব্ল্যাঙ্কেটটা যে ধোয়া আছে ওটা আর বের করে দেওয়ার কথা একদম মাথায় নেই। উঠোনেই বাড়ির টারে দিয়েছিলাম, তো ওখানেই আছে, মানে যদিও বা শুকাবে না আজকে, থাক। আজকের দিনটা আর মনে যেহেতু ছিলই না, এই বেলাতে আর দেবো না, এই বেলাতে শুকাবেও না। সবাই করেই। পড়ে যাচ্ছে, রাখার ভাসছে নাই। বেসন আনবা, হ্যাঁ ঠিক আছে। তো ওই যে বলছিল এই সর্ষেগুলো নাকি নেয় না, জানি না ঠিক কি করে। এর আগের বার দেখেছিলাম, তবে এত একটা মনে নেই। তবে শাকগুলো বাড়ির কাছে এত বড় হয়ে গেল কোনো একদিনও তুলে খাওয়াও হয়নি, বেশিরভাগ ওই খুঁড়িয়ে শাক খেয়েছি। কতগুলো সর্ষে ফুল তুলে নিলাম, এগুলোর বড়া না দারুণ লাগে, কি সুন্দর, কি ভালো লাগে না দেখতে। আর আমার এই ঝুড়িটা এখন মনে হচ্ছে যে সর্ষে ফুল রাখার জন্যই। চলো যাই বাড়িতে, তুমি এটা নিয়ে যাও, আমি এখানে বসে ভয়েসটা দিই। হ্যাঁ, তারপরে আমার এদিকে ভিডিওটা এডিট করা সবে কমপ্লিট হলো, আপলোড দেব, সেভে বসিয়ে দিয়েছি। এই যে মেয়ে এখন যাচ্ছে টিউশনে, আর টিউশন যাওয়ার সময় ওর প্রত্যেক দিনের বায়না কান্নাকাটি করবে যে আজকে যাব না। আর তারপরে দেখো বাবা এটা জানি না কি বানিয়ে রেখে দিয়েছে, গোল টাইপের, তবে একদম মানে টি টেবিলগুলো থাকে না ছোট, তো ওই রকম টাইপের। তো ভাবছিল নাকি ওরকম একটা টি টেবিল বানাবে, উপরে থাকবে এরকম মানে পাকা করা, জুয়ের জন্য আর কি, যেহেতু জুয়ের ছোট্ট চেয়ারটা আছে, আর নিচে কাঠের ফ্রেম দিয়ে বানাবে। তো জানি না এটা কবে কমপ্লিট হবে কি না, যেহেতু হাতের কাজ জানে, তবে মনে হয় কিছু না হলে কিছু বানাবে। তবে আমার মনে হয় এই জিনিসটাতে সুন্দর করে কালার দিয়ে ডিজাইন করলে আরও বেশি ভালো লাগবে দেখতে। তো এই দেখো বাবা এটা বানিয়েছে, কারণ মানে যখন যেটা ইচ্ছে করে তখন সেটা বানায়, কখনো কাঠের, কখনো এইসব জিনিস। তো এটা কি করবে জানি না, তবে বাবা বলছে এটাতে ডিজাইন করবে, করে কোথাও রাখা যাবে। তো সিমেন্ট বেচেছে, ওখান থেকে একটু সিমেন্ট নিয়ে এই যে এটা বানিয়েছে, আর আমি এই যে ফুলটা আর্ট করলাম।
তো ফাইনালি পেমেন্টটা হাতে পাওয়া মাত্র এই যে ঘরের কাজ শুরু করেই দিলাম। আজকে এই জায়গাটা আমি সমান করে নেব। আর আজকে তো মিস্ত্রি ডাকা হয়নি, কারণ যেহেতু আজকে সবে পেমেন্টটা হাতে পেলাম। তো এবারে আমি ভাবছি যে একসাথে এতগুলো মিস্ত্রি না নিয়ে ওই একটা দুটো করে মিস্ত্রি নিয়েই কাজ ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব আর কি। কারণ একই দিনে একসাথে অনেকগুলো মিস্ত্রি নিলে না মানে কাজটা সেরকম তো হয় না। ওই কাজটা যেরকমকার হওয়ার সেরকমই হয়, একজন দুজন নিলেও যে যতটা হয়, বেশি জন নিলেও ততটাই হয়। তবে চাপটা একটু বেশি পড়ে, টাকাগুলো একসাথে অনেকগুলো টাকা দিতে হয়, তারপরে মিস্ত্রি খরচ তো থাকেই। আর এবার বাবা জুয়ের পাপা তো আছেই। তো যাই হোক, ওইদিকে জুয়ের পাপা চলে গিয়েছে ভুট্টা খেতে, আবার ঘাস তুলতে, আর আমি দেখো এখানে মাটিগুলো সমান করে দিচ্ছি। ভাগ্যিস সেখানে পুরনো ঘরের একটা ভিত ছিল, তো এই জন্য মাটিটা ছিল আগেরই, তাই বেশি মাটি হয়তো আমাদের কাটতে হবে না। তবে বর্ষাকালে আসার আগেই এখানে মাটি দিয়ে একদম ভরে দিতে হবে, মানে ভিতের মাটিটা ফেলতে হবে। তো মাটি তো এখান থেকে মানে বাড়ির থেকে কাটবো না, তবে মাটি কিনে নেব আমরা ভাবছি। তাহলে বর্ষাকালের বৃষ্টিটা পাওয়াতে কি হবে, মাটিটা বসে যাবে ভালোভাবে। এই ঘরটার মধ্যে আগে কত যে গর্ত ছিল, আর এইদিকে ইঁদুরের গর্ত, এদিকে সাপের গর্ত, কতবার তো সাপও বেরিয়েছিল। আর ওই সাইডটাতে মাটিটা সমান করে দিলাম না, কারণ ওখানে যেহেতু এখনও ওয়ালটা উঠেনি, ওই বাকি জায়গাটুকু ওয়ালটা উঠলে তারপরে ওই উঁচু জায়গাটা সমান করে দিতে হবে। আর জুইও না সারাক্ষণ এই গর্তের মধ্যে নামানামি করে, এই জন্য সমান করে দেওয়াটাই ভালো। ওই দিকটা এদিকে ঘাসগুলো বড় হয়ে দিচ্ছে, আর ওই ড্রেস পরে আছি তো ড্রেস পরে আর চেঞ্জই করিনি। মাটিটা সমান করে দেওয়ার পর সন্ধ্যাবেলা আরেকটু চলে আসলাম এই যে ক্ষেতের ঘাস তুলতে, কারণ ও একাই তুলছিল টুকটুক করে। তো ভাবলাম চলো একটু গিয়ে হেল্প করে দিয়ে আসি। আর যত তাড়াতাড়ি কমপ্লিট হবে ততই আমাদেরই ভালো, তাহলে গাছগুলো তাড়াতাড়ি বেড়ে উঠবে। আর ঠান্ডার দিনের এই একটা সমস্যা কি জানো, কোথা থেকে এসে না ড্রেস চেঞ্জ করতেই ইচ্ছে করে না, তাই দেখো চেঞ্জই করিনি, ওরকমই কাজ করছি। তো একবারে সন্ধ্যাবেলা চেঞ্জ করব। জামা কাপড়গুলো আমি তুলে নিলাম ঘাড়ের মধ্যে, জামা কাপড় নিয়ে আসলাম, এখন চেঞ্জ করবো, নাড়িটা হাত মুখ ধুয়ে সন্ধ্যাটা দিয়ে নেই। বাড়িতে এসে এই যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, আর ড্রেসটা চেঞ্জ করে এই তো সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। তারপরে এই যে সন্ধ্যাবেলাটা বিছানার চাদরটা বিছিয়ে দিচ্ছি আবার উপরে, কারণ এই বিছানার চাদরটা বিছালে না অনেকটা গরম পাওয়া যায় বিছানার। তো এই দেখো, তোমরা অনেকে বিশ্বাস করো না যে মানে ঋণ হয় না, মিথ্যা বলি, ধার নেই না, বাকি নেই না, তো চলে কিভাবে, এত টাকা কোত্থেকে আসে, মানে ঘরের কাজ হয়ে আবার সংসার চলে। তো এই দেখো এই মাসের টোটাল বাকি টাকা এখানে 14,000 টাকা আছে। 14,000 টাকাই কিন্তু পুরোটাই ঋণ আমাদের এই মাসের। এটা হচ্ছে প্রথমে 2,000 টাকা আছে, এটা কারেন্ট বিলের, ঠিক আছে। আর কারেন্ট বিলে 4,000 টাকা পায়, তো 4,000 টাকা তো একবারে দিতে পারবো না, যেহেতু এতগুলো ঋণ শোধ করতে হবে। তো 2,000 টাকা দিব, আর বাকি থাকবে 2,000। আর এখানে 1 2 3 4, এই 4,000 টাকাটা আমি সবার প্রথম মাসে ঘরের কাজের জন্য মানে শর্ট পড়েছিল, আর একটু কাজ বাকি ছিল, তো এই জন্য 4,000 টাকাটা আর কি প্রথম যখন কাজ হয়েছিল শুরু তখন নিয়ে করেছিলাম, কিন্তু সেটা আর দেওয়া হয়নি। আমি দিতে চাচ্ছিলাম, কিন্তু বলছিল যে মানে ঠিক আছে, যেহেতু সমস্যা চলছে, ঘরের কাজ হচ্ছে, আর কিছুদিন পরে দিলেই হবে। তো এই জন্য এই মাসের টাকাটা পেয়ে আমি ভাবলাম না আগে শোধ করে দিই। তো এই যে 4,000, আর এটা হচ্ছে এই যে মোটরের পাইপ টাইপ সেট করার জন্য এখানে 2,000 টাকা দিতে হবে। তো মানে এই যে মানে পাইপ থেকে শুরু করে যা যাবতীয় জিনিস নিয়ে আসতে হয়েছে তার জন্য 2,000 টাকা। তো আর এটা হচ্ছে টিউশনের, এখনও মাস হয়নি, এই যে আর কয়েকদিন আছে তাতে তো মাস হয়ে যাবে। তো এটা যেহেতু দিতেই হবে তাই আলাদা করে রাখলাম, টিউশনের 500 টাকা এই মাসের। আর এটা হচ্ছে এই যে ড্রয়িং ক্লাসের, মানে ড্রয়িংয়ের টিউশনের 2 মাসের, আগের মাসের 1 মাসের বাকি আছে, আর এই মাসের 2 মাসের 600 টাকা হয়, 300 টাকা করে মাস। তো আর 100 টাকা দিতে হবে এখানে, খুচরো টাকা ছিল না, তাই 500 টাকা। আর এটার জন্য কিসের জন্য রাখলাম, ও তার কারেন্টের জন্য সুইচ বোর্ড এগুলো নিয়ে আসা হয়েছে, এটা 500 টাকা। আর এটা হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে যে চালের বস্তা মানে গলামালের দোকানে বাকি ছিল, এটা হচ্ছে 4,000 টাকা। তো এই গেল আমার হচ্ছে পুরো এই মাসের ঋণ। দেখো কত ঋণে পড়ে থাকতে কার ভালো লাগে বলো। তো ফাইনালি আজকে আমি টাকাটা তুলে নিয়ে আসলাম। আগে ভাবছি ঋণটাই আগে শোধ করে দিই, তাছাড়া তো উপায় নেই, দিতেই হবে, কারণ যেহেতু আমি বলেছি যে দিব এই মাসের টাকাটা পেয়ে, তো টাইম মতো দেওয়াই ভালো মানুষকে, তাই না? নিলে সেটা মনে রাখতে হয় যে নিয়েছি, সেটা আমার দিতে হবে। তো
চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।